বিরাট বড় প্রাসাদ তুল্য অট্টালিকা বাড়ি, এই কি জীবনের উদ্দেশ্য? যদি উদ্দেশ্য এটাই হয়, তাহলে যা যা পাওয়া হয় তা ছেড়ে কেন একদিন আবার চলে যেতে হয়? এই জন্য শাস্ত্রে বলছে, বিমূঢ় নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। এই জগতের যারা মূঢ় লোক তারা দেখতে পায় না, জ্ঞানীরা দেখেন জ্ঞান চক্ষের মাধ্যমে। জ্ঞান চক্ষু কি? শাস্ত্র চক্ষু। শাস্ত্রের মাধ্যমে আমরা আসল দর্শন পাই। সেই শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে, সবাই আমার সঙ্গে বলুন, আপনাদের জানা শ্লোক, সবাই বলুন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই কথাটা অনেকেরই জানা, অষ্টোত্তর শতক নামে। তা আসলে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। আমি দুপুরে এক জায়গায় আলোচনা করছিলাম, একটা পশুর ভিতরে 4টে কাজ সম্পাদিত হয়: আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। আর মনুষ্য জীবন লাভ করেও যদি সেই 4টে কাজের ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে পশু থেকে কোনো দিক দিয়ে উন্নত হলাম না। অনেক উন্নত, সভ্যতার উন্নতি, কিন্তু সেই উন্নতির কিসের উপর ভিত্তি করে? এই জন্য প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন, অ্যানিম্যাল সিভিলাইজেশন, পাশবিক সভ্যতা। পশুর যেটা, সেটাকে মডিফাই করে উন্নত, কিন্তু সেই উন্নতি আসল উন্নতি নয়। আসল উন্নতি মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়া। এ সম্পর্কে হয়তো অনেকের সময় হয় না জানার, আগ্রহ প্রকাশ করার। কারণ জাগতিক সমাজ ব্যবস্থা এত আমাদের ফাস্ট লাইফ করে দিয়েছে, একটুখানি বসবো সাধুর কাছে শোনার সেটুকু সময় হবে না, এত ফাস্ট লাইফ। আগে ক্রিকেট খেলা হতো, টেস্ট ম্যাচ লোকেরা দেখত। টেস্ট ম্যাচ এখন লোক পাওয়া যাবে না। 50 ওভার হলে কিছু লোক হয়, তাও হবে না। এখন 20 ওভার, যত ফাস্ট জীবনটা। এইরকমই ফাস্ট লাইফে সবসময় পর্যবসিত হচ্ছে। যাতে আমি যখন লন্ডনে গিয়েছিলাম, দেখলাম মানে মানুষ 2 পা যেন এক জায়গায় দাঁড়ানো, ছুটছে, কেউ ট্রেন ধরতে, কেউ ফ্লাইট ধরতে, এ সব সময় ছুটছে। এত বিজি লাইফ। তা আসলে জীবনের উদ্দেশ্য কি? এই মনুষ্য জীবনের কি উদ্দেশ্য? আমি দুপুরবেলায় এক জায়গায় আলোচনা করছিলাম যে আমরা মাতৃ উদরে কত কষ্ট পাই, ভূমিষ্ঠ হওয়ার পরে সব কিছু ভুলে যাই। এই হচ্ছে নির্বুদ্ধিতার লক্ষণ, যে একটু আগে যে কষ্ট সেটা পরক্ষণে ভুলে যাওয়া। অনেক পাগল প্রকৃতির লোক আছে, এই শীতের রাত্রেও খালি গায়ে ঘুরবে। কোথায় ঘুরবে, কি করবে তার নিজেরাই জানে না, লক্ষ্য ঠিক নেই। আবার দেখা যায় রাস্তার পাশে আখ মাড়াই হচ্ছে, ওই আখের রস বিক্রি হচ্ছে, 2 ভাঁজ, 4 ভাঁজ, 8 ভাঁজ দিয়ে মাড়াই করার পরে 1 ফোঁটা রস থাকতে ছাড়ছে না। তারপরে যেটা থাকে তাকে বলা হয় ছোবড়া, ওটা রাস্তার পাশে ফেলে দিচ্ছে। কখনো দেখা যায় কোনো পাগল এসে
কোনো পাগল এসে ওই ছোবড়া চিবাতে শুরু করেছে, ভাবে যদি রস পাওয়া যায়। এই জন্য আচার্যরা গাইছেন, ইক্ষুদণ্ড ভাবি কাঠও চুষিলে মন, কেমনে পাইবি মিঠো। আখ মনে করে যে কেউ যদি কাঠ চষে, কতক্ষণ চুষার পরে এক ফোঁটা রস পাবে? সারা জীবনে নয়। আর সেটাই আমাদের জাগতিক যে প্রাচুর্য, উন্নতি, এই লক্ষ্য বস্তু ভুলে গেছে। আসল আনন্দটাকে দূরে রেখে জাগতিক আনন্দের পিছনে আমরা লালায়িত। একটু আগে আমরা নিকুঞ্জ প্রভু একজন মহাত্মার ক্লাস শুনছিলাম। তিনি বলছিলেন, প্রত্যেকেই সকাল থেকে রাত পর্যন্ত খুঁজছে কোথায় আনন্দ। বসে থাকলে আনন্দ নেই, টিভি চালাও, আনন্দ হয়। হচ্ছে না, চলো মদের আড্ডায়, ওখানে আনন্দ। ওখানে হচ্ছে না, চলো এইখানে, চলো ওখানে, ওখানে টাকা পয়সা, মেয়ে মানুষ, যা যেখানে গেলে আনন্দ পাওয়া যায় তার জন্য রাত দিন ছুটছে। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়, মানুষ আনন্দ চায়, কিন্তু দুর্ভাগ্যবশত আনন্দের উৎসটাকে জানতে না পেরে অন্য জায়গায় হাতড়ে বেড়ায়। আর সেইটাই আমাদের আচার্যরা, শাস্ত্র সেটাই বলে, অসতমা শতগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতের গময়। আহ্বান করছে, ওঠো জাগো, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বয়ান নিবদত, খুরস্য ধারা নিশিতয়া পতস্তাদ কবয়া বদন্তি। ওঠো জাগো, হে জীব, মোহ অন্ধকারে আর কতদিন শুয়ে থাকবে? মহাপ্রভু তাই বলছেন, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। ওখানেও বলছে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, এসেছিলাম ভজন করব বলে সংসারে এসেছিলাম। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। আর সেই জন্য অবিদ্যা থেকে উদ্ধার করার জন্য, রোগ ব্যাধির থেকে নিস্তার পাওয়ার জন্য যেমন মেডিসিন দরকার হয়, এই ভব ব্যাধি উদ্ধারের জন্য মহাপ্রভু মেডিসিন এনেছেন। মেড ইন চায়না নয়, মেড ইন জার্মান নয়, মেড ইন গোলক বৃন্দাবন। গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন এনেছেন। এনেছি ঔষধি মায়া নাশিবার। এই অজ্ঞানতা, মোহ, অন্ধকার, জড় বস্তুর আসক্তি যা আমাদের কষ্ট দেয়, তার থেকে উদ্ধার করার জন্য মেডিসিন এনেছে। আর সেই ওষুধ পান করে জগাই মাধাইয়ের মতন পাপীও ঠিক রাস্তায় প্রভাবিত হয়েছে মহাপ্রভুর কৃপা পেয়ে। আমাদের কি কৃপা হবে না? আমরা কি মহাপ্রভুর কৃপা পাব না? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল, হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। জগাই মাধাই যদি উদ্ধার হতে পারে, এত পাপী অনাচারী কি আমাদের গতি হবে না? আমরা অনেক ভাগ্যবান, ভারতবর্ষে জন্ম। নবদ্বীপ ধামের কাছেই বলতে হবে, ধামই বলতে সমুদ্র গর্ত অভিন্ন, সমুদ্র সেন রাজার স্থান, যেখানে স্বয়ং কৃষ্ণচন্দ্র এসেছেন। আজ থেকে কত হাজার হাজার বছর আগে যে সমুদ্র সেন রাজা ভগবানকে দেখেছেন, আমাদের মাঝে যদি আবার কখনো আবির্ভূত হতেন, আবার যদি দর্শন হতো। আজ থেকে 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভুই তো সেই কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র রূপে এসেছেন।
লীলা বিলাস করেছেন এই পথে, অথবা ওদিকে শান্তিপুর হয়ে এসেছিলেন কালনাতে, যদিও তাই এই দিকেই সমুদ্রগড়, সবই তো মহাপ্রভুর লীলাস্থল। তা আমরা অনেক ভাগ্যবান। আমাদের একজন পূর্বতন আচার্য, আপনারা যারা ভারতের ইতিহাস জানেন, ব্রিটিশের রাজত্বকালীন সময়ে বাঙালিদের ভিতর থেকে যারা বড় বড় পদ পেয়েছিলেন, নবীন চন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কেদারনাথ দত্ত, ব্রিটিশের সময় যারা বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন, তার ভিতরে অন্যতম ছিলেন কেদারনাথ দত্ত। যেমন তেমন কেউ নয়, এই নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডিএম। তা উনি লিখছেন একটা ওনার জৈব ধর্মগ্রন্থে, এই ভূমণ্ডলের ভিতরে পৃথিবী মণ্ডল শ্রেষ্ঠ, পৃথিবী শ্রেষ্ঠ। পৃথিবীর ভিতরে 7টা মহাদেশ আছে, তার ভিতরে এশিয়া মহাদেশ শ্রেষ্ঠ। এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ আছে, তার ভিতরে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষে অনেকগুলো প্রদেশ আছে, তার ভিতরে পশ্চিম বাংলা শ্রেষ্ঠ। পশ্চিম বাংলায় অনেকগুলো জেলা আছে, তার ভিতরে নদিয়া জেলা শ্রেষ্ঠ। নদিয়া জেলায় অনেকগুলো গ্রাম আছে, তার ভিতরে মায়াপুর শ্রেষ্ঠ। নবদ্বীপের মধ্যে মায়াপুর গ্রাম, যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। সেই পবিত্রতম স্থান, কলির শ্রেষ্ঠ স্থান নবদ্বীপ ধাম আমাদের হাতের কাছে। আমি শুনেছি অনেক ভক্ত দোল পূর্ণিমায় আসার জন্য তারা 10 বছর 15 বছর ধরে টাকা সঞ্চয় করে করে একবার নবদ্বীপ ধামে আসার সুযোগ পায়। আবার যখন গৌর পূর্ণিমার সময় আসে, ভক্ত সঙ্গে ধামে সংস্পর্শে আনন্দে আপ্লুত হয়, কিন্তু যখন ব্যাক ফিরে যাওয়ার সময় হয় তখন সারা রাত ধরে কান্না করে, ও এত সুন্দর পবিত্র জায়গা থেকে আমাদের ফিরে যেতে হবে। আর সেই জায়গার কাছের লোক আমরা। এই জন্য প্রভুপাদ অনেক সময় বলতেন, ভারতবাসীরা বিশেষ করে অনেক সময় পাশ্চাত্যে কুসংস্কারকে অনুকরণ করে, আপন ধন বিলিয়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করে। নিজের যে যা ধন সম্পত্তি ছিল তাকে জলাঞ্জলি দিয়েছে, ভিখারি হয়েছে, আর পরের দ্বারে হাত পেতে বেড়াচ্ছে। কি আছে ভারতে, কি আছে এই মহাপ্রভুর দেশে? কৃষ্টি কালচার, উন্নত সংস্কৃতি। এই বাংলার হোক বা ভারতবর্ষে যাবেন, 120 কিলোমিটারের ভিতরে কোন একটা পবিত্র জায়গায় পেয়ে যাবেন। আমাদের একজন প্রভু বলছিলেন, ভারত এমনই জায়গা 120 কিলোমিটার ভিতরেই, কমপক্ষে 120, তারও কমে তো আরো আছে, বেশি হলে 120 কিলোমিটার, তার ভিতরে একটা না একটা পবিত্র জায়গা পেয়েই যাবেন। কৃষ্ণচন্দ্র ভারতবর্ষে এসেছেন, রামচন্দ্র ভারতবর্ষে এসেছেন, জগন্নাথ দেব ভারতবর্ষে এসেছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু তো বাড়ির কাছে এসেছেন নাকি। কত ভাগ্যবান! যত যত অবতার সব এসেছে ভারতবর্ষে। আর আমাদের হিন্দু সংস্কৃতি এমনই হয়েছে, কিছু মনে করবেন না, আমরা তো হিন্দু ঘরের ছেলে, তাই বলতে দ্বিধা নেই। কোন মুসলমান ছেলের মুখে কখনো শুনবেন না বলেছে আমি আল্লাহ টাল্লাহ মানি না। কেউ কোনোদিন শুনেছেন কি? এই দেশে হোক বা বাংলাদেশে হোক বা অন্য কোনো দেশে
কারো মুখে কখনো শুনেছেন যে আমি আল্লাহ টাল্লাহ মানি না? কোনো মুসলমান ছেলের মুখে শুনবেন না, কোনো খ্রিস্টান ছেলের মুখেও শুনবেন না আমি গড টড মানি না। আমি বলছি না হিন্দুদের সব ছেলে, কিন্তু কিছু কিছু ছেলে বুক ফুলিয়ে বলে। কি বলে? হ্যাঁ, কি বলে? বলে আমি ভগবান টগবান মানি না, এবং গর্ববোধ করে ভগবানকে যে মানি না এটাই আমার গর্ব। কেউ যদি মানে তুই ব্যাকডেটেড হয়ে গেছি, এই আধুনিক হতে পারলি না, ওই ব্যাকডেটেড থেকে গেছে। এই বয়সে তুই তিলক করছিস, এই বয়সে তুই হরে কৃষ্ণ করছিস, ব্যাকডেটেড। এই হচ্ছে কেন? আমি অনেক মুসলিম কান্ট্রিতে প্রচারে গিয়েছি, মস্কো, দুবাই, বাহারিন বা বাংলাদেশ, মালয়েশিয়া, সব দেশে তাদের একটা স্লোগান, আপনার সন্তানকে কুরআন শিক্ষা দিন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন। গাড়ির পিছনেও লেখা থাকে। অনেক হিন্দু ঘরের মায়েরা যদি ছেলে মেয়ে একটু গীতা নিয়ে পড়বে, মাথায় তার যেন চক্র কেটে ওঠে। সবার কথা বলছে না, কিন্তু অনেক মায়েদের তোর এখন গীতা পড়ার সময়। আর সেই জন্য এখনো দেখবেন, আমি অনেক বাড়িতে তো প্রচারে যাই, আমি বাংলায় বিভিন্ন জায়গায়, শিক্ষিত বাড়ি, রবীন্দ্র রচনাবলী ভর্তি, শরৎ রচনাবলী ভর্তি, গীতা খুঁজে পাবেন না। ছেলেরা শিক্ষা দীক্ষার অভাব নেই, জিজ্ঞাসা করা হবে বাবা কি পড়েছ না, কেউ বেবলে নিয়ে কেউ অমুক টমুক বলবে, এসব বই পড়া। হ্যাঁ বাবা একবার গীতা কি পড়েছ? গীতা পড়ার প্রয়োজন বোধ করিনি, গীতা পড়ার প্রয়োজন বোধ করিনি। 16 বছর, 18 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, গীতার ধারে কাছে যায়নি। যখন ফর্ম ফিল আপ হয়, কোন ধর্মের লোক? হিন্দু। কিন্তু কিছু মনে করবেন না, আমি প্রায় অনেক জায়গায় দেখেছি, আপনি 10টা মুসলমান ঘরে জিজ্ঞাসা করবেন কোরআন আছে, কি বলবে? 10টা ঘরেই খুঁজে পেয়ে যাবেন কোরআন পড়েছে। মায়েরা, প্রভুরা দেখবে, পুরুষরা পড়েছে বেশিরভাগই। আমার মনে আছে এই হাওড়া জেলায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রোগ্রাম অর্গানাইজ করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ থেকে, এবং বড় প্রায় 1000-এরও বেশি লোক প্যান্ডেলে। তার আগে একজন লেকচার দিয়ে গেলেন বিশ্ব হিন্দু পরিষদের। তারপরে আমাকে বললেন আপনি এখন কৃষ্ণ কথা বলুন, এবং এই স্টেজের পিছনে লেখা ছিল প্রথমে আমরা সবাই হিন্দু, এই কথাটা লেখা ছিল। তা আমি এসে জিজ্ঞাসা করলাম আপনারা তো এখানে যারা যারা আছেন সবাই কি হিন্দু? বলছে হ্যাঁ সবাই। সবাই হাত তুলেন হিন্দু। আমি একটা প্রশ্ন করতে পারি, হিন্দুদের মূল ধর্মগ্রন্থ কি? সবাই বলল আমরা গীতা। গীতা। আমি জিজ্ঞাসা করলাম কার কার বাড়িতে গীতা আছে? 1000 লোকের ভিতরে ম্যাক্সিমাম হয়তো 100 জনই হাত তুললেন। তারপরে জিজ্ঞাসা করলাম খুব ভালো, অন্তত 100 জনের বাড়িতে গীতা আছে। এখন আর একটা প্রশ্ন, কারা কারা গীতা পড়েছে একটু হাত তুলুন দেখি। সেই 100 জনের ভিতরে 20 জনের মতন হাত তুললেন। এই দৃশ্যটা শুধু এক জায়গার না সব জায়গায়? কি মনে হয়? কোন মাতাজিকে জিজ্ঞাসা করা হয় আপনার বাড়িতে গীতা আছে? হ্যাঁ প্রভু গীতা আছে। আমরা হিন্দু না, গীতা রেখেছি, ঠাকুর ঘরে রাখা আছে, লাল শালু কাপড় দিয়ে সুন্দর করে রাখা আছে। পড়েছেন? না 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 পড়িনি। তাহলে গীতা যে রেখেছেন, ওই আমার শ্বশুর মশাই মরে যাওয়ার মতন হয়েছে না, মরার সময় বুকে একটা গীতা দিতে হয়, তাই গীতাটা রেখে দিয়েছি। তা গীতাটা কি মরার জন্য না বাঁচার জন্য? অর্জুন যখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন,
সেই অবস্থায় কৃষ্ণ এই গীতার জ্ঞান দিয়ে তাকে প্রকৃতস্থ করেছিলেন। করিষ্যে বচনম তব। শক্তি আসবে কোথা থেকে? সংসার চক্রে বিমর্ষ হয়ে, কিংকর্ত বিমূঢ় হয়ে ত্রাহি ত্রাহি মানুষ করে। যদি তা মানুষ শক্তি পেতে চায়, একটাই উপায়, ভগবত গীতা। গীতা অধ্যয়ন দরকার, আর আমরা সেটাকে দূরে রাখি। সেই জন্য জানা দরকার। বিমূঢ় নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। শাস্ত্রেই আমাদের বলবে কোন পথে যাওয়া উচিত, কি করা উচিত। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সাধু শাস্ত্র আর গুরু গাইড। শাস্ত্র মাঝখানে আছে, শাস্ত্র কথাটা আছে মাঝখানে। সাধু, তারপরে শাস্ত্র, তারপরে গুরু। সাধু এবং গুরু দুই পাশে, মাঝখানে শাস্ত্র। অর্থাৎ সাধু এবং গুরু তাকে বলা হয় যে শাস্ত্রকে ফলো করে। নবদ্বীপ ট্রেন লাইন আছে না? ট্রেনের সবসময় যে কি বলে রেল পার্টি, সবসময় একজন একজন প্যারালালে আছে। যদি একটা লাইন এই দিকে গেছে, আর একটা লাইন, দুটো লাইন থাকে তো, দুটো যদি দুই দিকে যাবে, তার উপর দিয়ে ট্রেন গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সাধু একদিকে যাচ্ছে, শাস্ত্র আর একদিকে যাচ্ছে। আর তাকে যে ফলো করে, সেই সাধুকে যে ফলো করে, তার জীবনে আধ্যাত্মিক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, উন্নতি হয় না। এই জন্য দুর্ভাগ্য আর একটা জায়গায় আধ্যাত্মিকতার নাম করে কিছু কিছু মানুষ অন্যকে বিভ্রান্ত করে। তারা বলে, বাবা তুমি গৃহস্থ মানুষ, এই সব কি চলবে? তোমার যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই করো, শুধু আমার কাছে দীক্ষা নিয়ে নাও। আমার গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়প্রতাকের স্বামী গুরু মহারাজ বলেন, সস্তার তিন অবস্থা। আপনি একটু রাত করে সবজির বাজারে বেগুন কিনতে যাবেন, কম দামে পাবেন। বাড়িতে এনে কি দেখবেন? হয় পোকা, নাই পচা, নাই অনেকক্ষণ আগে সেটা খাওয়ার অনুপযুক্ত। তো সেই জন্য কিছু কিছু সাধুর বেশ ধারণ করে মানুষ অন্যদেরকে বিভ্রান্ত করে। কি বিভ্রান্ত করে? অত কিছু দরকার নেই, তুমি তো সন্ন্যাসী নয়, তুমি গৃহস্থ, তোমার যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও। অর্জুনকে তো কৃষ্ণ তাই বলেননি, বলেছেন, হে অর্জুন তুমি শাস্ত্রজ্ঞ হও। কর্তব্য অকর্তব্য শাস্ত্রই তোমার প্রমাণ, শাস্ত্রই বলবে তোমাকে কি পথে যেতে হবে। তা আমরা যদি ধর্ম অনুশীলন করতে চাই আর শাস্ত্রকেই বাদ দিই, তাহলে কি করে হবে? ধর্ম মানে শাস্ত্র অনুসারে চলতে হবে। আমরা ভাবি না, প্রয়োজন বোধ করি না। রাষ্ট্রের সংবিধান ফলো করি না, তো পুলিশ ধরবে। কিন্তু ভগবানের সংবিধান ফলো করার প্রয়োজন বোধ করি না। ভাবি তো পরে আসবে, যমদূত তো পরে আসবে, পরে দেখা যাবে, এখনো তো টাইম আছে। কিন্তু পালানোর রাস্তা থাকবে না। পলাইতে পথ নাই। অন্যায় করলে যেমন এখানে পুলিশ আছে, আর ভগবানেরও আছে, ছেড়ে কথা বলবে না। চিত্রগুপ্ত, নামটা চিত্রগুপ্ত, আমাদের কর্মটাকে সুন্দর করে চিত্র আঁকাচ্ছেন। কিভাবে থেকে? গুপ্ত অবস্থায় থেকে, অলক্ষিত, আমরা দেখতে পাচ্ছি না। ডুবে ডুবে জল খেলেও ভগবান ঠিক। আমি দুপুরে বলছিলাম, অনেকে মনে করে এসব
হরিকথার আসলে ওই জন্যই যেতে নেই, গেলেই শুধু ডিস্টার্ব করবে, বলবে এটা করো ওইটা করো। না গেলেই তো আমি আর একটা জায়গায় আছে, সেখানে রক্ত গরম হয়ে যাবে, চোখ লাল হয়ে উঠবে, সেই জায়গাটা কত ভালো। এখানে আসলে আরো মনটা নরম হয়ে যায়, কিছু করতে বললে না করতে পারলেও মনের ভিতর খারাপ লাগে, আর পারছি না। সেই জন্যই তো এই সাধুর সঙ্গে যেতে নেই, সাধুর সঙ্গে গেলেই ঝামেলা। কিন্তু ভগবান বলছেন, কেউ যদি আমাকে দেখতে চায়, দর্শন করতে চায়, আমি তার সামনে দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর রূপে দর্শন দেই। আনন্দ ঘন মূর্তি ভগবান রূপে তার সামনে আমি দর্শন দিই। কিন্তু কেউ যদি আমাকে দর্শন করতে না চায়, কেউ যদি আমাকে বাদ দিয়ে উল্টো পথে চলে যেতে চায়, তা আমি তাকে বঞ্চিত করি না, তাকেও আমি দর্শন দিই, কিন্তু আমার রূপটাকে একটু চেঞ্জ করে আসি। যারা ভক্ত আমাকে ভালোবাসে, তাকে আমার দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর গৌরাঙ্গ রূপে দর্শন দিই। আর যারা আমার কথা মানে না, শোনে না, আমার পথে আসতে চায় না, আমাকে দেখতেও চায় না, তাকে আমি বঞ্চিত করি না, তাকেও দর্শন দেওয়ার জন্য আমি হাজির হই, কিন্তু আমার রূপটাকে চেঞ্জ করে যাই। গীতাতে সেই রূপের কথা কৃষ্ণ নিজেই বলেছেন। কি রূপ জানেন? মৃত্যুং সর্বস্ব হরণম অহম। আমি মৃত্যু রূপে তার কাছে ঠিক হাজির হয়ে যাব। কার কাছে? যে আমাকে দেখতে চায় না, তাকেও দেখা দেব। বলুন, কে আমরা এই মৃত্যুর রূপ দেখব না? সবাইকে দেখতে হবে কি না? এই জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি সব থাকবে, হরিবল হরিবল বলে ঘর থেকে বের করে দেবে। দেবে কি না? এত বড় বাড়ি, এত টাকা, এত পয়সা, ছেলে আর দু একদিন ঘরে রাখবে? হ্যাঁ, বলবে বাসি মরা হবে, হটাও হটাও। তারপরে শ্মশানে পুড়িয়ে দেওয়ার পরে কি হয়, যে রিসেন্টলি মারা যায় তার একটা ছবি ঝুলিয়ে রাখে, রাখে না বাড়িতে? নেক্সট জেনারেশন আসে, এসে জিজ্ঞাসা করে তার বাবাকে, বাবা এ কার ছবি? বলছে তুমি জানো না, এ তোমার দাদুর ছবি। এই যে বড় বাড়ি, এই যে বড় ব্যবসা, এই যে এত টাকা পয়সা, তোমার দাদুই করেছে। দাদুই হচ্ছে এই ব্যবসার প্রোপাইটার। দাদুর ছবি। হ্যাঁ, তার দাদু তো মারা গেছে, দাদুর ছবি এখানে ঝুলিয়ে রেখেছো কেন? হটাও বাড়ি থেকে, এখানে শাহরুখ খানের ছবি ঝুলাও, হ্যাঁ, সচিন তেন্ডুলকারের ছবি ঝুলাও, উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি ঝুলাও। কিছু বল, সত্যি কিনা? কয় বাড়িতে পূর্বপুরুষের ছবি ঝুলছে, সে মাথার ঘাম পায়ে ফেলে 14 পুরুষের জন্য করে গেছে, কই তার ছবিটা পর্যন্ত আছে বাড়িতে? আমার মনে আছে, আমার এক ভাগ্নে, তাকে 4 পুরুষের, তার বাবার শ্রাদ্ধের সময় তার 4 পুরুষের নাম বলতে বলেছে, বলতে পারিনি। শিক্ষিত ছেলে, কে মনে রাখবে? কিন্তু আমি ভাবছি আমি ছেলের জন্য করব। আমার যা হয়েছে হয়ে যায়, আমার হবে না, ছেলেকে করে দিয়ে যেতে হবে। ছেলে না, নাতি, নাতি না তস্য নাতি। 14 পুরুষ পায়ের উপর পা তুলে খাবে, আমি কি খাবো? জমপুরির ডান্ডা, একটাও মাটিতে পড়বে? সত্য জিনিসটাকে আমরা সহজে সুন্দর করে এড়িয়ে যেতে চাই, কিন্তু পালানোর রাস্তা থাকবে না। একদিন হবে, যে শরীরে এত আদর করছে, এত ভোগ বিলাসে মত্ত হয়ে আছে, শরীর থেকে যখন আত্মাটা চলে যাবে, শরীরটা কোথায়? ডানলপ গদি, এসি, ফার্নিশ ঘরে পড়ে থাকবে না কোথায় থাকবে? কোথায় থাকবে? শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। করবে কি না? যে শরীরে আদর করছি, কত আশাক পোশাক পরাচ্ছি, হ্যাঁ, বিউটি পার্লারে করে সুন্দর করে সাজাচ্ছি,
শরীর থেকে আত্মাটা চলে গেলে কোথায় থাকবে? শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লই। বলবে আজকে ফিস্ট হবে, ফিস্ট, মোটা সোটা ডেড বডি পেয়েছি, কুকুর বিড়াল তারা বলবে। তাহলে সারা জীবন কি করা উচিত? যাতে কুকুর বিড়ালের খাদ্য হয় সে করা উচিত, না নিজের কিছু উপকার করা উচিত? বলুন। নিজের উপকার কোটি কোটি টাকা সঞ্চয় করলেই কি হয়ে যাবে? রাম নাম সত্য হয়, ওর সব ঝুটা হয়, বলে না? সব ঝুটা, সব বেকার। রাম নাম অবাস্তব এই জগতে, কৃষ্ণ এব বাস্তব বস্তু। যা দেখছি অনিত্য। আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, চোখ বন্ধ করলে কাকে কি কি দেখা যাবে? ব্যালেন্স শিটটা দেখা যাবে, পাসবইটা দেখা যাবে, এটিএম কার্ডের নাম্বার দেখা যাবে, পাসওয়ার্ড দেয়া যাবে? হবে না। সব পড়ে থাকবে, আমাকেই যেতে হবে। যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভব আর বন্ধু জনযত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। অতএব এই আসক্তি কমিয়ে কৃষ্ণকে আসক্তি বাড়ান, এটাই শাস্ত্রে আহ্বান করছে। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহাকে। সংসার সংসার করি মিছে গেল কার, লাভ না হইল কিছু ঘটিল ঝঞ্ঝা। সকালবেলায় পৌরসভার এলাকার গাড়ি আসে, নোংরাগুলো নিয়ে যায়। কোনো একদিন পৌরসভার গাড়ি এসে নোংরাগুলো ঘরের ভিতর ভিতর ফেলছে, কেমন লাগবে? ভালো লাগবে? তা শুধু সংসার সংসার করলে নোংরাগুলো ঘরেই ঢুকলো, কাজের কাজ হলো না, পরিষ্কার করা হলো না। কিন্তু মহাপ্রভু বিশেষ নির্দেশ, চেত দর্পণ মার্জন, ঝাড়ু দাও, ঝাড়ু দাও। মায়েরা সকাল বেলায় উঠান ঝাড়ু দেয়, আমাদের হৃদয়কে ঝাড়ু দিতে হবে। যে হৃদয়ের ভিতর গন্ধ নোংরা হয়ে আছে, তার থেকে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা ছাড়া আর কিছুই আসছে না। কিন্তু আমরা তো আনন্দ চাই, আর আনন্দটা চেত দর্পণ মার্জনম, চেতনা রূপ দর্পণ মার্জন। তার ফলে কি লাভ হবে? ভব মহাদাবাগ্নি নির্বাপনম, সংসার দাবানলে যে জ্বলছে, এ দাবানল নিভে যাবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবোধু জীবনম, আনন্দাম্বুধি বর্ধনম, আনন্দের সমুদ্র বর্ধিত হবে। এই জগতে আমরা আনন্দ চাই, তার জন্য কি করে? গাঙ্গুরামের রসগোল্লা কেনে, কেসি দাসের রসগোল্লা। একটা খেলাম কেমন লাগবে? ভালো লাগবে। দুটো খেলাম ভালো লাগবে, চারটে খেলাম ভালো লাগবে, তারপরে আবার 10টা যদি কেউ দেবে কেমন লাগবে? কিন্তু রসগোল্লা তো খারাপ নয়, কিন্তু যখনই বেশি হয়ে যাচ্ছে সেটা কষ্টকর হয়ে যাচ্ছে। তাও যদি কেউ জোর করে খায়, নেক্সটে কি হবে? ডায়াবেটিস হবে, চোখ যাবে, লিভার যাবে, কিডনি যাবে। যাবে কি যাবে না? যেটা ভোগ পরক্ষণে সেটাই রোগ। আগেও বড় বড় হোর্ডিং দেখতাম, বোলাদির হোর্ডিং, অবৈধ মেলামেশা করলে কি মানুষ ইন্দ্রতৃপ্তি চায়, ফলস্বরূপ কত ডেঞ্জারাস রোগ হয়। যত ভোগ সেখানেই রোগ। মদের আড্ডায় মদ খাচ্ছে, লিভার যাচ্ছে। আমার মনে আছে আমি একবার ক্যালকাটা মেডিকেল হসপিটালে গিয়েছিলাম। একজন আমার ভক্তের লিভারের একটু সমস্যা হয়েছিল। ফার্স্টে জিজ্ঞাসা, কবে থেকে মদ খাওয়া বন্ধ করেছেন?
মানে লিভারের কিছু হলেই আগে জিজ্ঞাসা করবে মদ খায় কতদিন আগে ছেড়েছেন। আমরা নিউ আলিপুরে যেখানে থাকি তার সামনের একটা লোক মারা গেল। কেন? ওই অতিরিক্ত মদ খেয়ে। যেটা আনন্দ পরক্ষণে কান্না। এ হচ্ছে জড় জগতের আনন্দ। জড় জগতে যেটা সুখ দেবে সেটাই দুঃখের উৎস। কিন্তু চিন্ময় জগতে আপনারা যারা ভক্ত মানুষ আছেন, চারমালা জপ করলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। চারমালা থেকে যখন আটমালা করা হয় আনন্দ বাড়ে না কমে? বাড়ে। আটমালা থেকে কেউ যখন 16 মালা করে আনন্দ বাড়ে না কমে? আরো বাড়ে। 32 মালা করলে আরো আনন্দ বাড়ে। 64 মালা করলে আরো আনন্দ বাড়ে। কখনো ডায়াবেটিস হয়? আনন্দই আনন্দ, আরো আনন্দ, আরো আনন্দ। এই হচ্ছে আধ্যাত্মিকতা। ভগবত পথে যত এগোয় তত আনন্দ বাড়ে। আর জড়জাগতিক ভোগ বিলাসে ফ্রাস্ট্রেশন বাড়ে। প্রমাণ, চলুন ইউএসএ, ভোগ বিলাসের চরম স্টেজে। সেখানে বড় বড় ইউনিভার্সিটি আছে যেখান থেকে টাওয়ার থেকে সব দেখা যায়। ওই টাওয়ার থেকে প্রত্যেক বছর ইয়ং ছেলে 10-20টা সুইসাইড করে। ফ্রাস্ট্রেশন। কোনো কিছুর অভাব আছে? হিপি। টাকা পয়সা অসুবিধা নেই, কারণ ভোগে মানুষকে বিচলিত করে দেয়, মানুষের ব্যালেন্স হারিয়ে ফেলে। আপনারা হিন্দু, আপনারা গীতা পড়েছেন। আমরা সুখ মনে করি যখন ইন্দ্রিয়গুলো বিষয়ের সংস্পর্শে আসে, তখন মনে করি এটা সুখ। কিন্তু গীতায় 180 ডিগ্রি উল্টো কথা বলছে। গীতা মিথ্যা কথা বলে না, মানুষের কল্যাণ বিধানের জন্য সঠিক রাস্তা প্রদর্শন করেন। সেখানে একটা সুন্দর শ্লোক দিয়েছেন যে জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বটে। এই ইন্দ্রগুলো যখন বিষয়ের সংস্পর্শে আসে সেটাই হচ্ছে দুঃখের জননী। জননী থেকে যেমন সন্তান আসে, ঠিক সেরকম ইন্দ্রগুলো যখন বিষয়ের সংস্পর্শে আসে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইন্দ্রিয়। বিষয় কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। 5টা ইন্দ্রিয় দিয়ে যখন 5টা বিষয়কে ভোগ করার জন্য কেউ লালায়িত হয়, সে পাগল হয়ে যায়। দুঃখ সেখান থেকে তার শুরু হয়ে গেল যেদিন থেকে। কিন্তু আমরা জাগতিক সব জায়গায় সেইটাই স্লোগান, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। খাও দাও ফুর্তি করো। না, হ্যাঁ ফুর্তি, কিন্তু আর অন্য একটা জায়গায় ফুর্তি আছে। সাধু সঙ্গে আনন্দ নেই। কে ভালো প্রসাদ পেতে না চায়? অন্যান্য খাদ্য, রজতম গুণের খাদ্য বাদ দিয়ে যদি সাত্বিক খাদ্য ভগবানকে নিবেদন করা হয়, তার ভিতরে একটা অন্যরকম টেস্ট। আর যদি টেস্ট না হতো, সারা বিশ্বের মানুষ যারা আমিষাশী মানুষ সব আমিষ ছেড়ে প্রসাদে গ্রহণ করবে কেন? আমরা নাই ইন্ডিয়ান লোক, আমরা নাই নবদ্বীপের লোক নাই এই পথে আছে। ওই আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, যারা ভাতের বদলে গোমাংস খায়, জলের বদলে মদ খায়, সেই অবস্থায় তারা সবকিছু পরিত্যাগ করে ভগবানের প্রসাদ খাচ্ছে। এটা তো আষাঢ়ে গল্প নয়, দাদু দিদিমাকে ভুল বোঝানোর জিনিস নয়। আপনাদের সবার হাতে ইন্টারনেট আছে, ক্লিক করুন, সারা বিশ্বের খবর আপনার হাতের কাছে। আমরা তো বোকা বানাতে পারি না আপনাদের, আর একদিন নয় 2 দিন বানাতে পারি। দিনের পর দিন মানুষকে বোকা বানানো যায় মিথ্যা কথা বলে। আর মানুষ কেন মিথ্যা কথার দিকে দেয়? মানুষের বুদ্ধি আছে, জ্ঞান আছে। সারা পৃথিবীর মানুষ আসছে মায়াপুরে। কেন আসছে? কিসের লোভে আসছে? নিশ্চয়ই আনন্দ পাচ্ছে। কিন্তু এই আনন্দ শুধু আমরা ভাবি যে আরে যাদের টাকা নেই, পয়সা নেই, তারা নাই ওইসব হরে কৃষ্ণ করবে। আমাদের কি অভাব আছে? সত্যি
স্বভাবটাই অভাব। কিসের অভাব? আনন্দের অভাব। গরমের সময় কলকাতায় যাবেন, দেখবেন ভালো ভালো বাড়িতে 8টা-10টা আউটলেট এসি, বাইরের আউটলেট গুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে বাড়িতে প্রায় 8টা-10টা এসি, মানে বাড়িটা ঠান্ডা না গরম? হ্যাঁ, ঠান্ডা। কিন্তু না, ঘরে ঢুকে দেখবেন লাঠালাঠি চলছে, ডিভোর্স ফাইল হয়েছে, ছেলের সঙ্গে বৌমার মিল হচ্ছে না, এই অশান্তি সেই অশান্তি। এসি আমাদের বাইরেকে ঠান্ডা দিতে পারে, ভিতরটা ঠান্ডা দিতে পারে না। ভিতরটা ঠান্ডা দেয় ভগবানের নাম, ভগবানের সেবা, শান্ত। মানুষ এক জায়গায় বসতে পারে না, এক জায়গায় দাঁড়াতে পারে না, আপনি টাকা দেবেন বলেন তোমাকে শুধু বসে থাকতে হবে, পারবে না। কি কষ্ট, চঞ্চল। সেই জন্য মনটাকে ভগবানের পাদ পদ্মে নিয়ে দিলেই আনন্দ। অশোক ভয় অমৃত আধার, তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া, আমি ছাড়িনু ভবের ভয়। জগতে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা মুক্ত হওয়া যায় কখন? কৃষ্ণ পাদ পদ্মে আশ্রয় নেওয়ার মাধ্যমে। এই জন্য দুর্লভ মনুষ্য জীবন পেয়েছে। এই জীবনের উদ্দেশ্য কৃষ্ণ ভজন করা। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। আমি ভেবেছিলাম ভজন করব, কখন বলেছিলাম জানেন? সবাই বলেছিলাম একদিন। আপনার ভাগবত পড়বেন, দেখবেন কপিল দেব তার মাকে বলছে, মা, এই জীব যখন গর্ভে থাকে বড় কষ্ট পায়। মায়েরা জানেন 7 মাস যখন গর্ভে তখন 7 ভক্ষণ অনুষ্ঠান হয়, কিন্তু আসলে শাস্ত্র অনুসারে বলছে ওই সময় জীবের চেতন ফেরে, আর ওই সময় খুব কষ্ট পায়, কারণ চেতনা ফেরে, কারণ কোথায় আছে। আমি দুপুরে বলছিলাম যেটা চামড়ার থলে, তার ভিতরে মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে, 10 মাস 10 দিন যদি কাউকে ঢুকিয়ে রাখা হয়, সে কেমন আনন্দে থাকে? কষ্টকর অবস্থা। তাই আমাদের আচার্য ভক্তিবিনোদ ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, কেদারনাথ বাবু, পরবর্তীকালে যার নাম হয় ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ভাগবতের কথা লিখছেন। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে। গর্বে একবার ভগবান ছোট্ট আকারে দর্শন দিয়েছিলেন। তখন আমি মনে মনে ভেবেছিলাম, কি ভেবেছিলাম জানেন? আর তখন ভাবিনু জন্ম পাইয়া, করিব ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। জন্ম হলো, কিন্তু মায়ার জালে পড়ে লাল নীল সাদা কালো দেখে এক কল থেকে আর এক কলে ভুলে গেলাম। কিভাবে জীবন অতিবাহিত হলো? আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানু কালো, জনক জননীর স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। আদরের ছেলে এক কোল থেকে আর এক কোলে, জননী স্নেহ যত্নে খুব ভালো লাগলো। আর একটু বড় হলাম, কি করলাম? খেলাধুলা, লেখাপড়া। ক্রমে দিন দিন বালক হইয়া, খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করলাম, আর একটু যখন বড় হলাম, পড়াশোনা করতে হবে, বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে, গ্রামের মুখ উজ্জ্বল করতে হবে, ফার্স্ট ক্লাস পাস হতে হবে। রাত দিন, দিন রাত
পড়াশোনা পড়াশোনা, কিছু একটা হব। কিছু মনে করবেন না, আপনাদের যদি জিজ্ঞাসা করে আমরা পড়াশোনা কেন করি, লার্নিং এর জন্য না আর্নিং এর জন্য? হ্যাঁ, কিসের জন্য? ইনকামের জন্য না শিখার জন্য? লেখাপড়া শিখে এটা ইনকাম সোর্স হয়ে যায়, দ্যাটস এনাফ। এই উদ্দেশ্যই বেশিরভাগ সবাই লেখাপড়া করে। লেখাপড়া শিখবো, ভালো চাকরি হবে, চাকরি হলে সুন্দর স্ত্রী হবে, ভালো ঘর হবে, টাকা হবে, দ্যাটস এনাফ। তাই যখন পড়াশোনা করলাম, কি করলাম? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিন তোমারে হরি। দেখুন, বলেছিলাম ভজন করব, ছোটবেলায় বাবা মার আদর যত্ন, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা, তারপরে পড়াশোনা, তারপরে চাকরি বাকরি, টাকা ইনকাম, স্বজন পালন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, দেশ থেকে দেশান্তরে টাকা, চাকরিতে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, ফ্যামিলি নিয়ে ঘুরছি। কিন্তু সব হলো, আদর্শ ছেলে হলাম, আদর্শ বন্ধু হলাম, আদর্শ কি বলে ছাত্র হলাম, আদর্শ প্রেমিক বা প্রেমিকা হলাম, আদর্শ হাজবেন্ড বা ওয়াইফ হলাম, আদর্শ বাবা বা মা হলাম, আদর্শ দাদু বা দিদা হলাম। কিন্তু একবারও ভাবলাম না আদর্শ একজন ভক্ত হই। সব আদর্শ, আদর্শ মা, আমি আমার সন্তানকে ভালোবাসি, তাকে প্রতিষ্ঠিত করব, না করলে লোকেরা আমাকে খারাপ বলবে। কই একটুও ভাবি না ভগবানের কাছে কথা দিয়ে এসছি, তার জন্য কিছু করা দরকার, সেখানে কেউ কিছু বলবে না, কিন্তু ছেলেকে মানুষ না করলে খারাপ বলবে, ডিউটি। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিন হরি। কিন্তু একদিন আবার মনে আসবে। কোন দিন মনে আসবে? ছেলে বৌমা ঠিকভাবে দেখবে না। দিন হয় কি হয় না? সেরকম দিন আসে কি আসে না? আপনার বৃদ্ধাশ্রম সিনেমা দেখেছেন কিনা জানি না, এটা গান আছে, আমার ছেলে যাকে বুকে জড়িয়ে নিয়েছে সে এখন আমাকে ফ্ল্যাটে জায়গা দিচ্ছে না, তার ফ্ল্যাটে বড় কুকুর জায়গা পেয়েছে, আমার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে, দিচ্ছে না। কিছু মনে করবেন না, শুনতে খারাপ লাগে। হিন্দু বাড়িতে বা অন্য অনেক জায়গায় গরু গাভী দুধ দেয়, বলদ চাষাবাদ করে, যখন বৃদ্ধ হয়ে যে চাষাবাদ করতে পারে না, দুধ দিতে পারে না, তখন চলো বাজারে নিয়ে যেয়ে 10,000 20,000 টাকা তো হবে, বিক্রি করে দাও। দেয় কি দেয় না? বাবা মার অবস্থা বলতে খারাপ লাগে, অনেক জায়গায় এরকম হয়ে গেছে। এই বৃদ্ধ বাবা মাকে কে দেখবে? ছেলে মেয়ে এডুকেটেড, হ্যাঁ, বা ছেলে যা কি বলে ছেলে বৌমা তার স্টাইলে চলছে, সে বুড়ো বুড়িকে কে নিয়ে বসে থাকবে? আমাকে একজন প্রভু বলছিলেন, প্রভু ভালো ছেলে হলেও বাবা মাকে দেখবে না, আর খারাপ ছেলে হলেও তো দেখবে না, কেন? কি যুক্তি? ভালো ছেলে হলে সে তো এই গ্রামে গঞ্জে থাকবে না, সে লন্ডনে থাকবে, USA তে থাকবে, পড়াশোনা করে বিরাট কিছু হয়ে বিদেশে চলে যাবে। বুড়ো বাবা মা কত কলকাতায় দেখবেন বুড়ো, বিরাট বাড়ি, বুড়ো বুড়ি শুধু পড়ে আছে। ছেলে কোথায়? লন্ডনে চাকরি করছে, দিল্লিতে করছে, ব্যাঙ্গালোরে। মা বাবা অসুস্থ হলে ফোন করবে, বাবা আমরা তো অসুস্থ। হ্যাঁ মা, কিন্তু আমার কোম্পানিতে তো খুব ডিউটি পড়েছে, এখন যেতে পারছি না। মা তুমি ATM এর নাম্বার দাও, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি, তুমি অ্যাপোলোতে ভর্তি হয়ে যাও। ছেলে আসবে না, বৌমা আসবে না, কে বুড়ো বুড়ি? বেশি হলে দরকার হলে দুটো আয়া রাখো, বলুন।
আর যারা খারাপ ছেলে তারা তো বস্তির মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, বাবা মার কাছে থাকবে না। ভালো ছেলে সে বাবা মার কাছে থাকবে না, আর খারাপ ছেলে সেও থাকবে না। তাই লিখছেন, বার্ধক্যে এখনো ভকতি বিনোদ, কাদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। বৃদ্ধকাল আওলো, সব সুখ ভাগ হলো। বৃদ্ধকাল যখন আসবে সব সুখ ভেঙে যাবে। এই জন্য সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে জমেরও ত্রাসে। এই জন্য প্রহ্লাদ মহারাজ তার বন্ধু বান্ধবদের বলছেন, যারা সত্যিকারে বুদ্ধিমান তারা ছোটবেলা থেকে হরি ভজন, কৌমারে আচরে প্রাজ্ঞ, ভাগবত আমি বলছি। যারা সত্যিকারে বুদ্ধিমান ছোটবেলা থেকে হরি ভজন করবে। কিছু কিছু মানুষ অজুহাত দেয়, না না এখন সংসারী, ছেলেকে বিয়ে দিই, মেয়েকে বিয়ে দিই, তারপরে যদি সময়, তারপরে নাতি নাতনি, হ্যাঁ নাতি নাতনিকে দেখতে হবে, এদের এখন সময় কোথায়, যাও একটু সময় আছে, বড় ঘরে ফ্ল্যাট টিভি আছে, সেগুলো একটু তাদের সঙ্গ না করলেও ভালো লাগে না, সময় হয় না, এই দায়িত্ব সেই দায়িত্ব, টেলিভিশন দেখার দায়িত্ব। আমার মনে আছে মেদিনীপুরে আমি প্রচারে গিয়েছিলাম, একজন মাতাজি আমার কাছে বলছে, প্রভু কি বলবো, আমার শ্বশুর মশার সেলিব্রেট অ্যাটাক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে ঘরে শুয়ে আছে, ওই ঘরে যদি আমি একটু ঘন্টা বাজে একটু আরতি টারতি করি, সে চিৎকার করে ওঠে, হ্যাঁ এই ঘরে কেন, এই ঘরে কেন, অন্য ঘরে যাও, অন্য ঘরে, অন্য ঘর নেই আর, এই ঘরেই পুজো করতে হবে। আবার ওই ঘরে যদি টিভিটা খুলে দেয়া হবে, হা করে টিভি দেখবে, একবারও বলবে না বন্ধ করো বন্ধ করো। কেন? যাওয়ার সময় হয়েছে তবুও, কারণ কাঁচায় না নুয়ালে বাস, পাকায় করে টাস টাস। ছোটবেলায় ডাইভার্ট করা যায়, ভক্তিপথে আনা যায়, বুড়ো বাস বাঁকানো যাবে না, ভাঙবে তাও বাঁকবে না। এই জন্য ছোটবেলা থেকেই অভ্যাস করার চেষ্টা করতে হবে, যদি না করা হয় পরে আর হয় না। এই জন্য সুযোগ, ভগবানের সেবা করার সুযোগ মনুষ্য জীবন পেয়েছি, সৎ কাজে লাগানো দরকার, ভগবত সেবায় লাগানো দরকার। সবাইকে জগৎ থেকে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না, কিন্তু সঙ্গে যদি কিছু নিয়ে যাই, টাকা যদি জমা রাখি তাহলে তো নিতে পারবো। কোথায় জমা রাখতে হবে? নারদা সারদাতে না, অন্য কোনো ব্যাংকে, তাও না। হ্যাঁ, একটা ব্যাংক আছে, তার নাম হচ্ছে হরে কৃষ্ণ ব্যাংক। আর সেই ব্যাংকে কি জমা রাখতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যথা নাসি রোগ মূল ক্রমে সাধু হয় হরি। প্রত্যেক দিন আদর করে করে হরিনাম করতে। ভালো নাও লাগতে পারে, কারণ অনেক সময় অসুবিধা হতে পারে, রোগ ব্যাধির ব্যাপার আছে, মিশ্রিটা মিষ্ট, তাই কি না? মিষ্টি খেতে তো মিষ্ট লাগে, কিন্তু কারো যদি জন্ডিস হয়ে যায়, ওই মিশ্রি তার কাছে তিতো লাগবে। কিন্তু আবার এই জন্ডিস রোগের ওষুধই হচ্ছে মিশ্রি। তিতো লাগলেও জোর করে করে সে যদি মিশ্রি খাবে, রোগ সেরে যাবে, আবার মিশ্রি তার কাছে মিষ্ট লাগবে। তা হরিনাম পরম পবিত্র, পরম মিষ্টিদায়ক, আনন্দাম্বুধি বর্ধনা, হরিনামে আনন্দ আসবে, কিন্তু এখন আসছে না। হরিনাম করতে গেলে ঘুম আসছে, অস্বস্তি লাগছে, কেন? ব্যাধিগ্রস্ত। কি ব্যাধি? ভব ব্যাধি। এই জন্য জোর করে করে আমাদের হরিনাম করতে হবে। করতে করতে একদিন যখন ব্যাধিটা চলে যাবে, হরিনামে আনন্দ হবে।
আনন্দাম্বতি তুণ্ডে তাণ্ডবে নিবিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে। জিহ্বায় কীর্তন হলে অসংখ্য জিহ্বা পেতে ইচ্ছে করবে। কর্ণ কোড়ে কলম্বিনী কর্ণ অর্বুদেব্য স্প্রিয়াম। কানে প্রবেশ করলে মনে হবে কি দুটো কানে শুনে আমার আনন্দ হচ্ছে না, আরো কান চাই, আরো শুনতে চাই। চেত প্রাঙ্গণের সঙ্গে নিয়ে বিচেতে সর্বেন্দ্রিয় নাম কৃত্রিম। এই হরিনাম যখন হৃদয়ে প্রবেশ করবে, হৃদয়ের বহির্মুখতাগুলোকে সব অন্তর্মুখী করে দেবে, আনন্দের প্লাবনে ভরে দেবে। নো জানে জনিতা কি অদ্ভুতমৃতম কৃষ্ণেতি বর্ণদয়ম। কে জানে কত অমৃত দিয়ে কৃষ্ণ এ নাম তৈরি হয়েছে। রূপ গোস্বামী পাদ লিখছেন, অন্য কেউ নাই, মাত্র 500 বছর আগের কাহিনী। বাংলার নবাব হোসেন শাহ যেমন তেমন ব্যক্তি নয়, তারই প্রধানমন্ত্রী, তারই অর্থমন্ত্রী দুইজন, দবির খাস সাকর মল্লিক, সব ছেড়ে মহাপ্রভু চরণাশ্রয় নিয়েছে। হয় তারা বোকা, অথবা আমরা যারা আসক্ত হয়ে আছি আমরা বোকা। দুইজন তো বোকা হবে না। এত মহান ব্যক্তি সব কিছু পরিত্যাগ করে ত্যক্তা তূর্ণমশেষ মণ্ডল শ্রেণীর সদা তুচ্ছবৎ। এসব তো আষাঢ়ি গল্প নয়। গোস্বামীদের কথা আমরা জানি, কিভাবে জীবন যাপন করেছে কৃষ্ণ হনায় ভাবিত হয়ে। কি না ছিল তাদের, বিরাট ঐশ্বর্য। নবাব হোসেন শাহের যেমন ঐশ্বর্য, তাদেরকে এত ভালোবাসতো বলে তাদের জন্য তাই করে দিয়েছিল। প্যালেস, থাকার জায়গা, পুকুর, কি না দিয়েছিল। কত তাদের বেতন, সব ত্যাগ করেছে। রঘুনাথ দাস গোস্বামী হুগলি, বাবা জ্যাঠার একমাত্র পুত্র, এবং বলা হয়েছে স্ত্রীকে দেখতে স্বর্গের অপ্সরার মতন। ঐশ্বর্য ছিল তার ইন্দ্রিয়ের মতন। প্রত্যেক বছর 12 লক্ষ টাকা তাদের আয়। আজ থেকে 500 বছর আগে 1 টাকায় যেখানে 8 মণ চাল পাওয়া যেত, মানে এখনকার সময় কোটি 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 টাকার সমান। এত বাবা আর জ্যাঠার মাত্র একমাত্র পুত্র, গৃহে আসক্ত নেই, চলে যাবে, সেই জন্য জোর করে সুন্দর স্ত্রী দেখে তাকে বিবাহ দিয়েছিল। কেউ আটকাতে পারল না, সব ছেড়ে মহাপ্রভুর কাছে গেল। কি তারা পেয়েছিল, আমরা কি পাচ্ছি? বিচার করা দরকার। মনুষ্য জীবনের বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিচার করা দরকার। আনন্দটা কোথায় আছে? এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। যদি এখন ভজনা না করব, অন্তিম সময় লজ্জায় পড়তে হবে। এই জন্য কৃষ্ণ নামে জীবনকে সার্থক করার চেষ্টা করতে হবে। সময় পশুদের রোগ ব্যাধি হয়, ডাক্তারের কাছে লাইন দেয় না। মানুষের কখনো কোনো শারীরিক কষ্ট হলে সঙ্গে সঙ্গে অ্যাপার্টমেন্ট ফোন কর, ডাক্তারবাবু অ্যাপার্টমেন্ট পাবো, করে কি করে না? কি প্রমাণ? পশুও কষ্ট পায়, মানুষ কষ্ট পায়, কিন্তু মানুষ কষ্ট পেলে তার প্রতিকারের চেষ্টা করে, কিন্তু পশু করে না। আমাদের কি কষ্ট আছে জীবনে? জন্মগ্রহণের করার সময় কষ্ট পাই, মৃত্যুবরণ করার সময় কষ্ট পাই, ব্যাধির দ্বারা কষ্ট পাই, বার্ধক্যের দ্বারা কষ্ট পাই। পাই কি পাই না? যে মানুষ প্রতিকারের চেষ্টা না করে, সে পশুর থেকে কি অর্থে উন্নত হলো? কিভাবে আমি জন্ম বারবার, পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, এর থেকে কি করে রেহাই পেতে চাই? পারি। আমরা স্লোগান দিই, মরিতে চাই না, মৃত্যু তো আসবে, কষ্ট তো পেতে হবে, কিভাবে রেহাই পাওয়া যায় চিন্তা করা দরকার কি দরকার না? বার্ধক্য বয়সে কষ্ট, ব্যাধির দ্বারা কষ্ট, এর থেকে কি করে রেহাই পেতে পারি, কি করে পার্মানেন্ট সলিউশন হতে পারে? এটা হচ্ছে আসলে আমাদের মৌলিক সমস্যা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদোষণ। কেউ বলবে না না আমার সমস্যা মেয়ের বিয়ে দেওয়া হয়নি, কেউ বলে আমার সমস্যা চাকরিতে ভালো চাকরি পাচ্ছি না। কিন্তু না, এগুলো আসল সমস্যা নয়। দেখতে দেখতে কোথাও পাত্রস্থ হয়ে যাবে, চাকরি ইন্টারভিউ দিতে দিতে কোথাও হয়ে যাবে, জয়েন্ট লেটার এসে যাবে,
কোথাও না হলে চায়ের দোকান তো হবে, কিছু একটা ব্যবস্থা হবে। কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি সবাইকে পেতে হয়। যে সমস্যা, এই সমস্যা সমাধান করা মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এমন একটা দেহ পাবো যে দেহেতে জন্ম হবে না, মৃত্যু হবে না, ব্যাধি হবে না, বার্ধক্য হবে না। এমন একটা লোকে আমরা যাব যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। সেটা কোথায়? গোলক বৃন্দাবন, ভগবানের কাছে। এই জন্য ব্যাক টু গড এড, প্রভুপাদ বারবার বলছে চলো, ফিরে চলো আমাদের জায়গায়, যেখান থেকে আমরা এসেছি। এই জগতে আমরা ভগবানের কাছে ছিলাম, কিন্তু ভগবান দেখছি ভোগ করছে। তখন আমাদের মনে হলো আমরাও কি ভোগ করতে পারি না? মালিক ভোগ করার জন্য, চাকর তার সেবা করার জন্য। আমরা হচ্ছি চাকর, আর আমরা যদি মালিককে ফলো করি কি হবে? মালিকের সেবা করলে মালিকের কাছ থেকে ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন একজন ধনী লোক, তার মার্সিডিজ কার আছে, বস্তি ঘরের একজন ড্রাইভার, সাধারণ ঘর থেকে এসে কিন্তু ড্রাইভিং করছে। মার্সিডিজ গাড়ির মালিক এসিটাকে অন করেছে। ড্রাইভারকে বলবে এই তুই কম্বল মুড়ি দিয়ে থাক, তুই এসি খেতে পারবি না? না, সাধারণ ঘরে ছেলে হলেও যেহেতু ধনী লোকের সেবা করছে, ও এসি খাওয়ার সুযোগ পাচ্ছে। সুন্দর মিউজিক সিস্টেম চালিয়েছে গাড়িতে, সাধারণ ঘরের ছেলেও সেই মিউজিকটা শোনার সুযোগ পাচ্ছে, তাই না? কিন্তু যদি চাকরিটা ছেড়ে দেয়, কি মিউজিক শুনতে পারবে? পারবে। একটা মিউজিক, সেটা হচ্ছে বইয়ের গালি। ওই মিউজিকটাই শুধু। কেন? ভালো চাকরিটা ছিলে, ভালো, এটা কেন ছাড়লে? তা আমরা হচ্ছে সেবক, আমরা দাস, আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। কিন্তু আমরা যদি মালিকের মতন ভোগ করতে যাই, সেটাই আমাদের কপাল পড়বে। আর তাই ভগবানের কাছে ছিলাম, ভগবান ভোগ করছে দেখে আমার ভোগ করার ইচ্ছা হলো। তখন ভগবান বললেন, ও তুমিও ভোগ করবে? ঠিক আছে, তোমার জন্য তাহলে একটা শ্বশুর বাড়ি তৈরি করতে হবে, জেলখানা। তার জন্য এই জেলখানা তৈরি করে এই জগতে ফেলে পাঠিয়েছে। এখানে ওরা মালিক, ঘরের মালিক, পরিবারের মালিক, দেশের মালিক, হই না? যেমন একটা বাচ্চা ছেলে সমুদ্রের পাড়ে বালুকণা দিয়ে, এই আমার 5 তলা বাড়ি, এই বাড়ি, কিন্তু হঠাৎ সমুদ্রে জল এসে যায়, সব শেষ। আবার খেলনা, বাড়ি, খেলনা এসে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করছি। ভগবান চিন্ময় জগৎ থেকে পাঠিয়ে দিয়েছে খেলনা জায়গায়। মায়েরা ভালো জানবেন, ছোট বাচ্চা মেয়ে যদি আপনার কাছে বলে মা মা তুমি রান্না করছো, আমিও রান্না করব, মায়েরা ছেড়ে দেন তাকে? কেন ছাড়েন না? হাত পুড়িয়ে ফেলবে। হ্যাঁ, কি করেন? মেলাতে নিয়ে যান মেয়েকে, নিয়ে যে খেলনা হাড়ি, খেলনা কড়াই, খেলনা সবকিছু কিনে দেন। আর সেই ছোট্ট বাচ্চা মেয়ে বাড়িতে ওইটা নিয়ে খেলনা কড়াই, আর মাকে বলে মা আমি সানার সবজি করেছি, পটলের সবজি করেছি, খেলনা কড়াই, খেলনা দিয়ে। সেই বাচ্চা মেয়ের যখন ক্ষুধা লাগে, যা যা রান্না করেছে ওটা খেয়ে থেকে তার পেট ভরে? খেতে পারে? পারে না, মায়ের কাছে যেতে হয়। ঠিক সেরকম এই জগতে খেলনা, বাড়ি, খেলনা সবকিছু নিয়ে আমরা আনন্দে আছি। আনন্দটা এখানে নেই। আনন্দ পেতে গেলে হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বারবার এইবার লহ নিজ সাথ, ভগবানের কাছে যেতে হবে, তার সঙ্গে যোগাযোগ করতে। লাইটটা জ্বলছে কেন? তারে 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 পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন আছে। ভালো লাইট, ভালো হ্যালোজেন, ডিসকানেক্ট করে দিলাম, লাইটটা জ্বলবে? তা আনন্দ আমরা চাই। যদি ভগবান আনন্দের পাওয়ার উৎস, তার সঙ্গে যদি আমরা আমাদের কানেক্টেড না থাকি, তাহলে কি করে আনন্দ পেতে পারি? লাইট যেমন পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন হলেই শুধু লাইটটা জ্বলতে পারে, ঠিক সেরকম আনন্দ, ভগবান হচ্ছে আনন্দের পাওয়ার হাউস। রস বৈশ সর্বরসাব্দিম সর্বরসৈক নিলয়,
সমস্ত আনন্দের আসল উৎস হচ্ছে ভগবান। এই জন্য কোনোভাবে যদি ভগবানের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে তাহলে আনন্দ হবে, তাছাড়া জীবনটা বেকার হয়ে যায়, কুকুর বেড়ালে শুধু ভক্ষ দ্রব্যই হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন।